আজকের ভিডিওতে দেখব আপনারা কিভাবে আপনাদের অপ্রয়োজনীয় ফেসবুক অ্যাকাউন্টগুলো নষ্ট করবেন। এক কথায় বলতে গেলে আমাদের যে সকল ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন হয় না, আমরা এমনিই খুলে রেখে দিছি। ওই সকল অ্যাকাউন্ট কিভাবে বন্ধ করতে পারেন। তো অনেক সময় দেখা যাচ্ছে একেকজনের একাধিক অ্যাকাউন্ট থাকে যেগুলো ব্যবহার করা হয় না। এখন ওই অনেক কারণেই আমরা ওই আইডি গুলোর জন্য ভোগান্তিতে পড়তে পারি। তো এইজন্য আমরা দেখব যে কিভাবে এই আইডি গুলো নষ্ট করা যায়। তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা না বললে নয়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন। তো আপনাদের অপ্রয়োজনীয় অ্যাকাউন্ট নষ্ট করার জন্য বা আপনাদের অ্যাকাউন্ট নষ্ট করার জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনি আপনার ফেসবুকে। তো ফেসবুকে আসার পর এখান থেকে হচ্ছে আপনি এই 3 লাইনে ক্লিক দিবেন। 3 লাইনে ক্লিক দেওয়ার পর একটু স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে পেয়ে যাবেন সেটিং এন্ড প্রাইভেসি। তো এটাই ক্লিক দিবেন। তো সেটিং এন্ড প্রাইভেসি তে ক্লিক দেওয়ার পর এখানে আপনি পেয়ে যাবেন সেটিং অপশন। তো সেটিং অপশনে আসার পর এখানে আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। তার ভিতর আপনি এই ১ম এ যে অ্যাকাউন্ট সেন্টার লেখা আছে এইটাতে ক্লিক দিবেন। তো অ্যাকাউন্ট সেন্টারে আসার পর আপনি এখানে পেয়ে যাবেন ম্যানেজ অ্যাকাউন্ট বলে একটা অপশন। তো আপনি এই সিম্পলি এইটাই ক্লিক দিবেন। তো ম্যানেজ অ্যাকাউন্টে যাওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যদি আপনার Instagram অ্যাড থাকে তো সেক্ষেত্রে এরকম দেখাবে। আর যদি Instagram অ্যাড না থাকে তো সেক্ষেত্রে হচ্ছে শুধু এই ফেসবুকটাই দেখাবে। তো আমি হচ্ছে এখন ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট করব যে কারণে আমি এখানে ম্যানেজ এ ক্লিক দিতেছি। তো ম্যানেজে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এরকম ৩ টা অপশন আসবে। তো এইটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সকল ডেটাগুলো রিমুভ করতে পারেন। আর এইটা হচ্ছে আরেকটা অপশন। এটা নিয়ে আমি নেক্সট এ ভিডিও বানাবো আরেকটা, যদি আপনাদের প্রয়োজন হয়। তো আমরা হচ্ছে যেহেতু অ্যাকাউন্টটা নষ্ট করব বা ডিলিট করব, তার জন্য আমরা চলে যাব এই যে ডিঅ্যাক্টিভ এন্ড ডিলিটিং। তো ডিরেক্টিভ এন্ড ডিলিটিং করার জন্য তে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটা পার্মানেন্টলি ডিলিট করতে চান তো সেক্ষেত্রে এই অপশনটা সিলেক্ট করবেন। আর আপনি যদি পার্মানেন্ট ডিলিট না করতে চান যে কিছুদিনের জন্য আমি অ্যাকাউন্টটা বন্ধ করে রাখবো, দেন নেক্সট আমি আবার অ্যাকাউন্টটা চালু করব। তো তার জন্য কিন্তু আপনি এইটা বেছে নিতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পুরো নষ্ট হবে না। তো যেহেতু আমরা অ্যাকাউন্টটা পার্মানেন্টলি নষ্ট করে দিব, তো তার জন্য আমরা এই ডিলিট অ্যাকাউন্টটা সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউতে ক্লিক দিলাম। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এইখানে অনেকগুলো অপশন আসবে। তো এইগুলো আপনাদের কিছু করার দরকার নেই। আপনারা সিম্পলি কন্টিনিউতে ক্লিক দিবেন। তো কন্টিনিউতে ক্লিক দেওয়ার পর আপনার সামনে এইরকম এগুলো আসবে। দেন আপনার কোথায়, কোথায় লগইন আছে এগুলো তারা দেখাচ্ছে। আ এগুলো যদি আপনি অ্যাকাউন্টটা নষ্ট করে দেন তো সেক্ষেত্রে এই অ্যাকাউন্টগুলোও কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই এইটা আপনারা দেখে নিবেন। আর যদি প্রয়োজনীয় কিছু থাকে তো সেক্ষেত্রে এটা ব্যাকআপ দিয়ে নিবেন। আর যেহেতু আমরা অ্যাকাউন্টটা আ এখানে আমাদের প্রয়োজনীয় কিছু নাই তাই আমরা কন্টিনিউ তে ক্লিক দিব। তো কন্টিনিউ তে ক্লিক দেওয়ার পর আপনার এখানে পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি। তো পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করার জন্য আ আ পর আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা আ এখন হচ্ছে লাস্ট স্টেপ, আপনি এখানে সিম্পলি ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দিবেন। তো ডিলিট অ্যাকাউন্টে ক্লিক দেওয়ার পর আপনার অ্যাকাউন্টে আপনার ফোন থেকে লগ আউট হয়ে যাবে এবং আপনি যেখানে অ্যাকাউন্ট লগইন করছিলেন সব জায়গা থেকে অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে। আর অ্যাকাউন্টে লগ আউট হওয়ার পরে ৩০ দিনের ভিতর যদি আপনি অ্যাকাউন্টটা লগইন না করেন অথবা কোথাও কোনো কিছু না করেন, অ্যাকাউন্টটা যদি ওইভাবেই রাইখে দেন, তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এক কথায় বলতে গেলে আপনার অ্যাকাউন্টটা ডিলিট হতে ৩০ দিনের মতো টাইম লাগবে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।